কম্পাউন্ড ওয়ার্ড, কম্পাউন্ড ওয়ার্ড, কম্পাউন্ড ওয়ার্ড যার অর্থ হলো যৌগিক শব্দ। আমরা সাধারণত নমিনাল কম্পাউন্ডের কথা শুনে এসেছি। নমিনাল কম্পাউন্ড বলতে আমরা বুঝি যখন দুটো বা তার বেশি শব্দ পাশাপাশি বসে নাউনের কাজ করে, তখন আমরা তাকে বলি নমিনাল কম্পাউন্ড। কিন্তু আজকে আমরা আলোচনা করব শুধুমাত্র নমিনাল কম্পাউন্ড নয়, আমরা তার সঙ্গে সঙ্গে আলোচনা করব কম্পাউন্ড ওয়ার্ড। অর্থাৎ এখানে যে আমরা কম্পাউন্ড ওয়ার্ড, যে যৌগিক শব্দটা তৈরি করব একটা শব্দের সঙ্গে আর একটা শব্দের, সেটা কখনো নাউন হবে, কখনো অ্যাডজেক্টিভ হবে। দেখা যাক কিভাবে আমরা গঠন করি। তার আগে আমাদেরকে জানতে হবে কম্পাউন্ড ওয়ার্ড কত প্রকারের। কম্পাউন্ড ওয়ার্ড সাধারণত 3 প্রকারের: ওপেন কম্পাউন্ড, হাইফেনেটেড কম্পাউন্ড এবং ক্লোজড কম্পাউন্ড। ওপেন কম্পাউন্ড বলতে আমরা কি বুঝি? ওপেন কম্পাউন্ড বলতে যখন দুটো বা তার বেশি শব্দ পাশাপাশি বসে এবং দুটো যে শব্দ বসবে বা দুইয়ের বেশি শব্দ যে বসবে, প্রত্যেকটা শব্দের মাঝখানে স্পেস থাকে। অর্থাৎ যদি দুটো শব্দকে দিয়ে আমরা কম্পাউন্ড তৈরি করি, তাহলে প্রথম এবং দ্বিতীয় শব্দের ভেতরে স্পেস থাকে। কখনোই প্রথম এবং দ্বিতীয় শব্দ একসঙ্গে লেখা হয় না, এই যে স্পেস থাকে। যেমন দেখুন, হাই প্লাস স্কুল কি হচ্ছে? হাই স্কুল। এই যে হাই স্কুল এর মাঝখানে, হাই এবং স্কুল এর মাঝখানে রয়েছে স্পেস। তাহলে যে সমস্ত কম্পাউন্ড ওয়ার্ড, দুটো বা তার বেশি কম্পাউন্ড ওয়ার্ড এর মধ্যিখানে স্পেস থাকে, কোনো হাইফেন থাকে না, শুধুমাত্র স্পেস থাকে, স্পেস দিয়ে দুটো শব্দ তৈরি হয় এবং গঠিত হয় কম্পাউন্ড ওয়ার্ড, তাকে আমরা বলি ওপেন কম্পাউন্ড। ওয়াটার ট্যাঙ্ক, এই যে ওয়াটার এবং ট্যাঙ্ক দুটো শব্দ, ওয়াটার এবং ট্যাঙ্ক, ওয়াটার এবং ট্যাঙ্ক দুটো শব্দ পাশাপাশি বসছে, এর ভেতরে কি রয়েছে? একটা স্পেস। ওয়াটার স্পেস দিয়ে লিখতে হবে ট্যাঙ্ক, তাহলে ওয়াটার ট্যাঙ্ক। ড্রয়িং রুম, আইস ক্রিম, ফার্স্ট এইড, পোস্ট অফিস। তাহলে ফার্স্ট এইড, পোস্ট অফিস, আইস ক্রিম, ড্রয়িং রুম, ওয়াটার ট্যাঙ্ক, বার কাউন্সিল। এই যতগুলো শব্দ বললাম এগুলো সমস্ত কম্পাউন্ড শব্দ। এই শব্দগুলোর দুটো শব্দ দিয়ে যে তৈরি হয়েছে কম্পাউন্ড ওয়ার্ড, এদের ভেতরে রয়েছে স্পেস, তাই একে আমরা বলবো ওপেন কম্পাউন্ড। কিন্তু যখন দুটো শব্দ দিয়ে যখন কম্পাউন্ড ওয়ার্ড তৈরি হয়, দুটো বা তার বেশি শব্দ দিয়ে যখন কম্পাউন্ড ওয়ার্ড তৈরি হয়, প্রত্যেকটা ওয়ার্ডের পরে দ্বিতীয় ওয়ার্ডের সঙ্গে বা দ্বিতীয় ওয়ার্ডের সঙ্গে তৃতীয় ওয়ার্ডের সঙ্গে একটা করে হাইফেন থাকে, একে আমরা বলবো হাইফেনেটেড কম্পাউন্ড। সেগুলো কোন কোন শব্দ? লেটস সে সান বেকড, সান হাইফেন বেকড, ডে টু ডে, ইন ডেপথ, ইন ল, চেক ইন, ব্রেক আপ। এই যে শব্দগুলো আমরা আলোচনা করলাম, প্রত্যেকটা অর্থাৎ একটা শব্দের সঙ্গে আরেকটা শব্দ যখন বসেছে ভেতরে রয়েছে হাইফেন, তাই আমরা বলবো এটাকে হাইফেনেটেড কম্পাউন্ড। আর ক্লোজড কম্পাউন্ড হলো যখন দুটো শব্দ পাশাপাশি বসবে এবং এর মাঝখানে কোনো যখন স্পেস বা গ্যাপ থাকে না, তখন আমরা তাকে বলবো ক্লোজড কম্পাউন্ড। যেমন প্যানকেক, প্যান যুক্ত কেক, প্যানকেক, এই প্যানকেক শব্দটা আমরা একসঙ্গে লিখলাম। ফুটবল, সানফ্লাওয়ার, আর্মচেয়ার, পপকর্ন, কিবোর্ড, কি হোল, ব্রেকফাস্ট। এই শব্দগুলো আমরা আলোচনা করলাম, এদের ভেতরে কোনো স্পেস নেই কোনো হাইফেন, তাই এগুলোকে আমরা বলবো ক্লোজড কম্পাউন্ড। এখন দেখে নেওয়া যাক কম্পাউন্ড শব্দ কিভাবে গঠিত হয়। কম্পাউন্ড শব্দ নাউনের সঙ্গে ভার্ব, আবার নাউনের সঙ্গে নাউন, আবার নাউনের সঙ্গে অ্যাডজেক্টিভ, আবার অ্যাডজেক্টিভের সঙ্গে নাউন, এইভাবে গঠিত হতে পারে কম্পাউন্ড ওয়ার্ড। প্রথমে আমরা দেখব নাউনের সঙ্গে যখন নাউন যোগ হয় অবশ্যই সেটা নমিনাল কম্পাউন্ড বা নাউন তৈরি হয়, কম্পাউন্ড ওয়ার্ড। যেমন পুলিশ, পুলিশ একটা নাউন, উমেন
নাউন পুলিশ প্লাস উমেন, পুলিশ ওমেন, পুলিশ ওমেন। ওয়াটার ট্যাঙ্ক, এটা নাউনের সঙ্গে নাউন যোগ হয়ে গঠিত হয়েছে নমিনাল কম্পাউন্ড। এছাড়াও আমরা দেখব নাউনের সঙ্গে যখন ভার্ব যুক্ত হয় তখনও নমিনাল কম্পাউন্ড তৈরি হয়। যেমন রেইন আর ফল, এই দুটো শব্দ, ফল ভার্ব, রেইন নাউন। রেইন ফল, যখন রেইন ফলটা একসঙ্গে আমরা বলবো তখন সেটা হয়ে গেল নমিনাল কম্পাউন্ড। হেয়ার কাট, হেয়ার কাট একসঙ্গে বলবো হেয়ার কাট, কাট ভার্ব, হেয়ার নাউন, কিন্তু নাউনের সঙ্গে ভার্ব যুক্ত হয়ে তৈরি হয়েছে নমিনাল কম্পাউন্ড। আমরা দেখব ভার্ব প্লাস নাউন তৈরি হচ্ছে নাউন। ভার্বের সঙ্গে যখন নাউন যোগ হয় সেটা নাউনই হয়, নমিনাল কম্পাউন্ডই হয়। যেমন নোট বুক, সুইম শুট, সুইম ভার্ব, শুট নাউন, কিন্তু যখন সুইম শুট শব্দটা আমরা কম্পাউন্ড ওয়ার্ড তৈরি করব সেটা নমিনাল কম্পাউন্ড হবে, সেটা কোনো মতেই ভার্ব হবে না। আবার ভার্বের সঙ্গে যখন প্রিপোজিশন যোগ করব সেটাও তৈরি হয় নমিনাল কম্পাউন্ড। যেমন রান যুক্ত আওয়ে, রান আওয়ে। ব্রেক যুক্ত আপ, ব্রেক আপ। এই যে ব্রেক ভার্ব, আপ প্রিপোজিশন, এটা যখন একসঙ্গে যোগ হবে ব্রেক আপ, এটা হলো নমিনাল কম্পাউন্ড। তেমনই ড্রব্যাক, শাট ডাউন, শাট ভার্ব, ডাউন প্রিপোজিশন, তাহলে ভার্ব প্লাস প্রিপোজিশন যোগ হয়ে তৈরি হচ্ছে নমিনাল কম্পাউন্ড। তাহলে আমরা একটা জিনিস দেখলাম যে নমিনাল কম্পাউন্ড তৈরি হতে গেলে যেমন নাউনের সঙ্গে নাউন হয়, তেমনই ভার্বের সঙ্গে নাউন, আবার ভার্বের সঙ্গে প্রিপোজিশন, আবার নাউনের সঙ্গে ভার্ব, এইভাবে যোগ করে তৈরি হয় নমিনাল কম্পাউন্ড। এছাড়াও আমরা প্রিপোজিশনের সঙ্গে যদি ভার্ব যোগ করি তবুও সেটা নমিনাল কম্পাউন্ড তৈরি হয়। যেমন আউট, আউট হলো প্রিপোজিশন, তার সঙ্গে যদি পোস্ট এই নাউনটি যোগ, এই পোস্ট এই ভার্বটি যোগ করি তাহলে আমরা কী হবে আউট পোস্ট। ডাউন, ডাউন স্ট্রিম, স্ট্রিমকে যদি ভার্ব আনা যায় ডাউন প্রিপোজিশন, ডাউন স্ট্রিম। ইন প্রিপোজিশন, তার সঙ্গে যদি ভার্ব টেক আনা যায় ইনটেক, ইনটেক, তাহলে এগুলোকে হচ্ছে নমিনাল কম্পাউন্ড। এইভাবে আমরা গঠন করতে পারি নমিনাল কম্পাউন্ড। কিন্তু নাউনের সঙ্গে যদি অ্যাডজেক্টিভ যোগ হয় তাহলে সেটা কখনোই নমিনাল কম্পাউন্ড হয় না, সেটা হয় অ্যাডজেক্টিভ। যেমন লাইফ, লাইফ হলো নাউন, তার সঙ্গে যদি আমরা লং যোগ করি একসঙ্গে তাহলে কী হবে লাইফ লং, লাইফ লং এটা একটা অ্যাডজেক্টিভ, লাইফ লং শব্দটি হলো অ্যাডজেক্টিভ। তেমনই হার্ট নাউন আর ব্রোকেন হলো অ্যাডজেক্টিভ। তো হার্ট ব্রোকেন যদি এটা নমিনাল যদি আমরা কম্পাউন্ড তৈরি করি তাহলে এটা হবে অ্যাডজেক্টিভ, হার্ট ব্রোকেন। তেমনই হাউস ফুল, পেইনফুল, পেইনফুল, হোপ ফুল, হোপ যদি নাউন হয় তার সঙ্গে আমরা ফুল যোগ করতে পারি অ্যাডজেক্টিভ, তাহলে হোপফুল, হোপফুল হলো অ্যাডজেক্টিভ। অর্থাৎ নাউনের সঙ্গে যদি অ্যাডজেক্টিভ যোগ হয় সেটা তৈরি হয় অ্যাডজেক্টিভ। তেমনই নাউনের সঙ্গে যদি জিরান্ড যোগ হয় সেটাও হয় অ্যাডজেক্টিভ। যেমন মাইন্ড হলো নাউন, তার সঙ্গে যদি ব্লোয়িং যোগ হয়, ব্লোয়িং এটি হলো জিরান্ড, তাহলে তৈরি হচ্ছে মাইন্ড ব্লোয়িং। আর মাইন্ড ব্লোয়িং এই শব্দটি হলো, এই যে কম্পাউন্ড ওয়ার্ডটি, এই কম্পাউন্ড ওয়ার্ডটি হলো অ্যাডজেক্টিভ। তেমনই নার্ভ রেকিং, নার্ভ নাউন, রেকিং জিরান্ড, অর্থাৎ এটা নার্ভ রেকিং যখন শব্দ তৈরি হচ্ছে কম্পাউন্ড ওয়ার্ড, এটি হলো অ্যাডজেক্টিভ, নার্ভ রেকিং। সিমিলারলি ব্রেন স্টর্মিং। ওকে, নেক্সট জিরান্ডের সঙ্গে যখন নাউন যোগ হয় তখন সেটি কিন্তু নাউনেই পরিণত হয়। অর্থাৎ জিরান্ড প্লাস নাউন যদি হয় তাহলে সেটা নমিনাল কম্পাউন্ডই তৈরি হয়। অর্থাৎ ওয়াশিং হলো, ওয়াশিং এটা জিরান্ড, মেশিন নাউন তৈরি হচ্ছে ওয়াশিং মেশিন। তেমনই ডাইনিং টেবল, সুইমিং পুল, ড্রাইভিং লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স, ড্রাইভিং হলো জিরান্ড, তার সঙ্গে যদি আমরা নাউন লাইসেন্স যোগ করি ড্রাইভিং লাইসেন্স, যেটি হলো নমিনাল কম্পাউন্ড। অর্থাৎ নমিনাল কম্পাউন্ড গঠন করতে গেলে আমরা যে নিয়মটা জানলাম সেটা নাউনের সঙ্গে নাউন যোগ হলে নমিনাল কম্পাউন্ড হয়, আবার নাউনের সঙ্গে ভার্ব কিংবা ভার্বের সঙ্গে নাউন কিংবা ভার্বের সঙ্গে প্রিপোজিশন কিংবা প্রিপোজিশনের সঙ্গে ভার্ব কিংবা জিরান্ডের সঙ্গে নাউন যোগ করে আমরা নমিনাল কম্পাউন্ড বা কম্পাউন্ড ওয়ার্ড যেটা হলো আসলে নাউন তৈরি করতে পারি। কিন্তু যদি আমরা নাউনের সঙ্গে অ্যাডজেক্টিভ যোগ করি সেটি হবে
অ্যাডজেক্টিভ। আবার নাউনের সঙ্গে যদি জিরাট যোগ করি তাহলেও সেটি হবে অ্যাডজেক্টিভ। মোট কথা, কম্পাউন্ড ওয়ার্ড বলতে আমরা অ্যাডজেক্টিভকেও বুঝি, কম্পাউন্ড ওয়ার্ড বলতে আমরা নাউনকেও বুঝি। আজকে আমরা যেটা আলোচনা করলাম যে কম্পাউন্ড কিভাবে গঠিত হয়, যে তিনটে প্রকারভেদ, তিনটে টাইপস, এবং কম্পাউন্ড যে ফরমেশন, যে কিভাবে কোন ইংরেজিতে কোন পার্টস অফ স্পেসের সঙ্গে কোন পার্টস অফ স্পেস মিশিয়ে তৈরি করা হয় কম্পাউন্ড, সে সম্পর্কে আশা করি যে ডিটেলস আলোচনা করলাম আপনারা সবাই বুঝতে পেরেছেন। এরকম ধরনের নতুন নতুন ভিডিও পেতে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন।